হে গাইস, তো আজকেও আবার বেরোচ্ছি হচ্ছে কেনাকাটা করতে কিছু। তো দেখা যাক কী কী কেনাকাটা করি। আর আজকে ভিডিওটা শুরু করছি, এখন বাজে 7:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকো কী কী কেনাকাটা করি আর সাথে। তো আজকে কিন্তু আবার বেরিয়েছিলাম আমরা একটুখানি কেনাকাটা করতে, মানে যেহেতু পুজো শুরু হয়ে গেছে সুতরাং রোজই টুকটাক করে একটুখানি বেরোতেই হবে, এটা কিনবো ওটা কিনবো। তো আবারও সেই এক্সিবিশনে গেছিলাম। আর যেটা মেয়ে আগের দিন খেতে চেয়েছিল আমি দেইনি, মোমো, তো সেটাই আজকের একটুখানি আবার ওকে দিলাম। আর আমার মোমোটা খুব একটা ভালো লাগেনি, আর মেয়েরও খুব একটা ভালো লাগেনি মোমোটা খেতে, বাট যাই হোক ও বায়না করছিল আর ওর জন্য একটা মানে আরও একটা ব্রেসলেট দেখবে বলেছিল, তো সেটাও দেখলো, কিনলো আর কি। তো যাই হোক, তারপরে একটা শাড়ির দোকানে আসলাম, আর এখানে কতগুলো সুতির শাড়ি ছিল, আর মা শাড়ি দেখছিল। আসলে শাড়ি গিফট পারপাস হচ্ছে শাড়ি দিতে হতো, তো আমরা সেটাই কিনতে এসেছিলাম, কারণ পুজোতে তো অনেককেই দিতে হয়। তো সেই জন্য আর কাকুকে, মানে কাকু না সরি, এটা মামা হয় একটা। তো এই মামাকে বললাম যে আমাদেরকে মানে বেশ কিছু শাড়ি দেখাও, একটুখানি কালেকশন কী কী আছে। তো এইখানে দেখো একটা হোয়াইট আর পিঙ্কের মধ্যে একটা শাড়ি দেখছিলাম, আর এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছিলো। আর দাম ছিল এই শাড়িটার 750। আর তারপরে আরও একটা মসলিন দেখালো, এটার দাম ছিল 1900 টাকা। তো এটা ছিল হোয়াইট আর একদম রানি কালার, দেখতে রেড মনে হচ্ছে কিন্তু এটা ছিল রানি। আর ছিল এখানে সুতির ভ্যারাইটিস কালেকশন ছিল। তো আমরা যেই শাড়িটা কিনবো, তো এই শাড়িরই আর একটা কালার ছিল, এই যে এই কালারটা, এটা তুতে কালার, এই কালারটা ভীষণ ভালো লেগেছিলো। এবার দেখে নিই, আরও কিছু শাড়ি দেখে নিই, লাস্টে তোমাদেরকে দেখাবো যে কী শাড়ি কিনলাম। এখনও সিলেক্ট করতে পারিনি আমরা। তো যাই হোক, সব শাড়িগুলো একটু বেছে বেছে দেখছিলাম, আর এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আর শাড়িটাও খুব সুন্দর, শাড়ির কোয়ালিটিটাও মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস ভীষণ ভালো। আর এই মামার দোকানে খুব কম দামে, মানে খুব অল্প দামের মধ্যে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। সব থেকে আমার মনে হয় ওনার কাছেই দামটা একদম রিজনেবল থাকে। তো এই যে এই প্রত্যেকটা কালার দেখাচ্ছিল শাড়িটার, আর শাড়িগুলো সত্যিই ভীষণ ভালো লাগছিলো। আর তারপরে দেখালো এই যে বাটিকের শাড়িগুলো, ভীষণ চলছে। আমারও একটা কেনা আছে বাটিক, তবে এখনও পরা হয়নি বাটিকটা, অবশ্যই পুজোর কোনো একটা দিন পরবো আমি। তো এখানে একটা অরেঞ্জ কালারের একটা বাটিক মানে দেখছিলাম, এটাও খুব ভালো লাগছিলো। আর এই বাটিকগুলো মানে কটনের, আর এত সুন্দর, মানে কি বলবো, পরে এত আরাম হয়, মানে দারুণ লাগে এরকম। আর কালারটাও দারুণ লাগছিলো, এর সাথে একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো যাই হোক, তারপরে এবার চলে আসলাম আরও কিছু শাড়িতে। এই শাড়িগুলো, হ্যাঁ, বাটিকের আর একটা কালার ছিল, তো এই কালারটাও ভীষণ ভালো লাগছিলো দেখতে। মানে মোটামুটি সব কালারগুলোই খুব সুন্দর ছিল। এটা একটা পিঙ্ক ছিল, এটা দেখতে রেড রেড মনে হচ্ছে কিন্তু এটা পিঙ্ক ছিল। আর তারপরে তো মাকে বললাম যে তুমি যদি একটা বাটিক নাও তো নাও, নিয়ে নাও। তো মা বললো যে না, এই সমস্ত এখন নেবো না, কদিন পরে আবার নেব। তো যাই হোক, তো এখানেও আর কিছু শাড়ি ছিল। এই শাড়িগুলো সিল্ক টাইপের, এগুলো কি সিল্ক আমি জানি না, কিন্তু এগুলো দেখছি কি বলে ওটাকে, সিল্কের, হ্যাঁ পিওর সিল্ক, পিওর সিল্ক না ঠিক, ও মানে যাই হোক আমি বলতে পারবো না নামটা, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। তো এই শাড়িগুলো ভীষণ ভালো, হালকা, আর এই শাড়িগুলো দেখছি এবার ভীষণ উঠেছে। তো এখান থেকেও কয়েকটা শাড়ি দেখছিলাম নিজেদের জন্য আর কি। তো এই শাড়িগুলো দেখাচ্ছিল বার করে, তো খারাপ লাগছিল না, মোটামুটি সব কিছুই ভালো লাগছিল দেখতে। এই শাড়িটার দাম ছিল, মানে এই শাড়িগুলোর দাম ছিল ওই অ্যাবাউট 500-এর মতন। তো এই শাড়িগুলো খুব হালকা, লাইট ওয়েট ছিল, সফটও ছিল। আর সত্যি কথা বলতে অনেক, মানে গিফট পারপাস বলো বা নিজেরা পুজোর সময় এরকম সকাল বিকেল অনেক কটা শাড়ি দরকার হয়, তো একটুখানি লাইট ওয়েট শাড়ি দুপুরবেলা পরে খাওয়া দাওয়া প্যান্ডেলে ঘুরতে গেলে এরকম শাড়ি কিন্তু ট্রাই করা যেতেই পারে। আর গিফটিং পারপাসের জন্য কিন্তু, যাদের অনেক থাকে, অনেক গিফট দিতে হয়, তো এগুলো কিন্তু একটা মানে মানে রিজনেবল রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। আর এই পার্পল কালারটা আমার খুব ভালো লাগছিলো। আর এখন না পার্পল কালার খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো দেখতেই মানে ভীষণ ভালো লাগে। তো আর এই একটা শাড়ি ছিল, এটা কি শাড়ি, হ্যাঁ এটা ছিল কি, এটা কাতান বলছিল, আমার খেয়াল নেই নামটা। তো এই কাতানটার দাম ছিল হচ্ছে 1700, হ্যাঁ। আর তারপরে ছিল একটা অষ্টমীর অঞ্জলি বলো বা বরণ করতে, এই শাড়িটা কিন্তু দারুণ লাগবে। এইটাও একটা কীরকম ধরনের সিল্ক ছিল, তো এটার প্রাইস ছিল 1200, আর এটা কিন্তু
একটা ক্রিম আর মানে মেরুন কালারের মধ্যে ছিল, আর খুব ভালো লাগছিল দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম তসর, বাট তসর না। তো খুব সুন্দর ছিল শাড়িটা। আর এই একটা শাড়ি, এই শাড়িটা বোধহয় মাল কটন ছিল, আর মাল কটনের মধ্যেই ছিল শাড়িটা, খুব সফট ছিল। এটাও ছিল 1100 ছিল এই শাড়িটার দাম। এরও অনেকগুলো কালার অপশন ছিল, আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছিলো। আর এই শাড়িটা দেখো, এটা আমার নামটা মনে আসছে না, কিন্তু এত সফট আর এত সুন্দর ছিল শাড়িটা। এটা ছিল 1600 ছিল শাড়িটা। আর এই যে কাজটা করা না, পুরো শালের যেরকম কাজ করা থাকে সেরকম শালের কাজের মতনই কাজটা ছিল, খুব ভালো লাগছিলো। আর মা কিছু সুতির শাড়ি দেখছিল, মানে মানে ঘরে পরবে বলে। তো এখানে অনেক কটা শাড়ি ছিল, কিন্তু আমাদের না এতটা সময় আর ছিল না, মানে অনেকটাই সময় হয়ে গেছিলো, আমরা মার্কেটে বেরিয়েছিলাম। তো আমি মাকে বললাম যে চলো তুমি পরের দিন নিয়ে নিও। আর মা একটা রেড কালারের খুঁজছিল, যেটা পাইনি। তো যাই হোক, এরপরে ব্লাউজের দোকানে আসলাম, আর এখানে আমার জন্য একটু ব্লাউজ কেনার দরকার ছিল। তো আমি শাড়িটা নিয়ে এসেছিলাম, শাড়ির সাথে একটু ম্যাচ করে ব্লাউজ কিনবো বলে। তো এত ভিড় ছিল দোকানের মধ্যে, মানে একটুখানি দোকান, কিন্তু অনেক রকমের এখানে ভ্যারাইটি পাওয়া যায়। তো আমাকে দেখাচ্ছিল, কিন্তু এত ভিড় ছিল যে ভালোভাবে দেখতেই পারছিলাম না। তো যাই হোক, আমি একটা ব্লাউজ ওখান থেকে আমি নেই, কিন্তু দুঃখের বিষয় হলো বাড়িতে আসার পরে আমার ব্লাউজটা ভালো লাগেনি, কেন জানি না। আমি ওখান থেকে দেখে টেকেই ব্লাউজটা বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে আসার পরে আমার যেন মনে হচ্ছে না, এটা আমার ভালো লাগছে না, এটা একদম সিম্পলের মধ্যে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই যে এখানকার কালেকশানগুলো খুব সুন্দর, আর এই ব্লাউজগুলো ছিল 450 করে ব্লাউজগুলো ছিল, আর খুব সুন্দর ছিল ব্লাউজগুলো। কিন্তু আমি যেই কালারগুলো যাচ্ছিলাম সেই কালারগুলো এই টাইপের মধ্যে ছিল না, অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি এই ব্লাউজটা নিইনি, মানে এই ব্লাউজগুলোর মধ্যে দিয়ে নিইনি, আমি একটা অন্য কিছু নিয়েছিলাম। তো তারপরে আর একটা দেখলাম মেহেন্দি কালারের একটা ব্লাউজ দেখলাম, এটাও ভীষণ ভালো লাগছিলো দেখতে। এটার সাথেও মানে আমি যে শাড়িটা নিয়ে গেছিলাম সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে পরে খুবই ভালো লাগবে। তো এই যে আমার শাড়িটা ছিল, তো ভাবলাম যে এই ব্লাউজটা নিই। তো তারপরে কি মনে হলো, অন্য একটা ব্লাউজ নিয়ে চলে আসলাম। মানে আমার সাথে না এরকম হয়, মানে বাড়িতে চলে আসলে পরে তখন মনে হয় কি জানি আগেরটাই বোধহয় ভালো ছিল। আর হচ্ছে গিয়ে আমি পরলো এই শাড়িটার সাথে, আর এটা তো আগের দিন তো কেনা ছিল। ব্রেসলেটটা খুব সুন্দর। তো ব্যাস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা।